আজকের ঘটনা কি? জানি না। আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো বাগি ফোর মুভি। বাগি ফোর মুভিটা কেন ফ্লপ হলো এই বিষয়ে আলোচনা করব, মুভিটা কেমন ছিল সেই বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করি। अच्छा ठीक है। মুভিটা টাইগার শ্রফের যে বাগি ফ্র্যাঞ্চাইজি আছে তার সব থেকে ভালো বলবো না, তবে বাগি তো খুব ভালো হয়েছিল। 2, 3 থেকে বাগি 4টা ভালো হয়েছে, কিন্তু তারপরও ফ্লপ। ফ্লপ হওয়ার মূল কারণ হলো টাইগার শ্রফের পিছনের যে মুভিগুলো আছে সেগুলো, যেমন হিরোপান্তি 2, গণপথ, ছোট মিয়া বড় মিয়া, এই মুভিগুলোই কারণ। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বিষয়টা ব্যাখ্যা করতে গেলে প্রথম যে কারণটা দাঁড়ায়, টাইগার শ্রফের নাম শুনলেই মনে হয় উনি ফ্লপ নায়ক। এটা হলো প্রথম কারণ। তাই মুভি ফ্লপ হওয়ার দ্বিতীয় কারণ যেটা হলো, মুভি রিলিজ হওয়ার পর থেকেই বাজ উঠেছিল মুভিটা সাউথ ইন্ডিয়ান এক মুভির নকল। আর এটাও একটা কারণ হতে পারে মুভি ফ্লপ হওয়ার। এটা কোনো কথা? অ্যাক্টিংয়ে যে সবাই মন কেড়ে নিয়েছে সেটা বলবো না, তবে টাইগার শ্রফ আগের মুভির থেকে এখানে খুব ভালো অ্যাক্টিং করেছে, আগের থেকে কিছুটা ডেভেলপ হয়েছে, এটা মানতে হবে। লাভ অ্যাঙ্গেলগুলো এমন হয়েছে এই 17-18 বছরের পোলাপানের ভালো লাগবে। এখানে প্রাপ্তবয়স্কদের যারা 25+ তাদের ভালো লাগবে না। আর সঞ্জয় দত্ত এই মুভিতে খুবই খারাপ অভিনয় করেছেন, কারণ এই মুভিতে উনি শুধু চিল্লাচিল্লি করেছেন, অভিনয় না। अरे शैतान की लव स्टोरी में गॉड का क्या काम? बोल मुझे। মুভিতে 2টা হিরোইন ছিল, দুজনে খুব ভালো করেছে। একজনের তো ডাবল রোল ছিল, সে পারফেক্টই ছিল। কিছু কিছু জায়গায় একটু ন্যাকামি দেখা গেলেও তবে ভালোই ছিল, খারাপ না। अच्छा हमको सिखा रिया है। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো ছিল। ব্যাকগ্রাউন্ডে বাগির যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আগের বাগিগুলোর, সে মিউজিকগুলা খুব কম ব্যবহার করা হয়েছে, নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়েছে। খুব ভালোই লেগেছে, খারাপ না। रुको जरा सबर करो। গল্পটা এমন ছিল, আপনাকে ধরেও রাখবে না, ছেড়েও দেবে না, এমন একটা গল্প ছিল। ভালোও না, খারাপও না। যে পারে সে কাপড় সরাও পারে, কাপড় ছাড়াও পারে। তবে মুভিতে সঞ্জয় দত্তের একটা দৃশ্য আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম দমদার কাটাকাটির মধ্যে উনি রোমান্স করতেছেন, এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। টাইগারের আগের বাগির একটা কমন ডায়লগ উনি রেখে দিয়েছেন। ইমোশনাল দৃশ্যে টাইগার ভাইয়া একটু দুর্বল অভিনয়ে, এটা মানতে হবে, এটা উনি এখনো কাটিয়েই উঠতে পারেনি। সবশেষে একটা কথাই বলবো যে মুভিটা এত খারাপ ছিল না যতটা খারাপভাবে ফ্লপ হয়েছে। আমার মনে হয় টাইগার শ্রফের কপালটাই খারাপ, মানে উনি সিনেমা করলেই ফ্লপ হবে, এটা ওনার জীবনে ঘটবেই, এইরকম আর কি। আর অ্যাকশনে টাইগার শ্রফ আগের মতো, যে আগের বাগি 3, 2 এর মতো লাফালাফি করে নাই। এখানে যেভাবে অ্যাকশনগুলো লাগবে সেভাবেই করা হয়েছে, তবে এমনভাবে করা হয়নি যে আপনাকে আটকে রাখবে, ধরে রাখবে, বা ওই যে একটা কথা হয়েছিল অ্যানিমেলের নকল, ওই রকম না। তবে অ্যাকশনগুলো ভালো হয়েছে, খারাপ না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো সিনেমার আলোচনা সমালোচনা নিয়ে, বা নতুন কোনো স্টারের আলোচনা সমালোচনা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। अरे शैतान की लव स्टोरी में गॉड का क्या काम? बोल मुझे।